মস্তিষ্কের সঙ্গে তোমাদের আরেকটি অংশ রয়েছে, সেই অংশটির নাম হচ্ছে প্রতিবর্ত চাপ। ঠিক আছে, প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স অ্যাকশন। এই প্রতিবর্ত চাপে কি আছে বিষয়টা, এটা আমাদের একটু জানতে হবে। প্রতিবর্ত চাপ মানে প্রতিবর্ত ক্রিয়া। সেই প্রতিবর্ত ক্রিয়া মানে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো একটা কাজ। ঠিক আছে, তাৎক্ষণিকভাবে কোনো একটা কাজ। মনে করো তুমি রাস্তা দিয়ে চলতে চলতে তোমার পায়ে একটা পিন ফুটলো, তুমি পাটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওখান থেকে তুলে নেবে। বা হাতে গরম চা পড়লো, তুমি কিন্তু হাতটা সঙ্গে সঙ্গে সেখান থেকে টেনে নেবে। ঠিক আছে, তো এই কাজটা দেখো কত তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, তো এই রেসপন্সটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত চাপ। ঠিক আছে, এই প্রতিবর্ত চাপ দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শর্তাধীন প্রতিবর্ত চাপ, একটা হচ্ছে অভ্যেসগত প্রতিবর্ত চাপ। এই শর্তাধীন প্রতিবর্ত চাপ আর সহজাত বা জন্মগত বা শর্তবিহীন, আর একটা হচ্ছে অভ্যাসগত বা শর্তাধীন। শর্ত মানে এটা কি? শর্ত মানে এটা হচ্ছে, মনে করো একটা বাচ্চা ছেলে, মানে একদম শিশু, 6 মাসের শিশু, সে খিদে পাচ্ছে বলে কাঁদছে। তাহলে খিদে পাচ্ছে বলে যে কাঁদছে, এই কাঁদছে কেন? কারণ তার খিদে পাচ্ছে। এই কান্নাটা তার মা কি তাকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ রে, যখন খিদে পাবে তখন কাঁদবি। তাহলে এটাও জন্মেছে, শিখেই জন্মেছে। মানে যে কাজগুলো, যে ক্রিয়াগুলো আমরা শিখেই জন্মাই, সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে জন্মগত বা শর্তবিহীন। ঠিক আছে, যেমন মনে করো তোমার পায়ের তলায় পিন ফুটলো, তুমি পাটা স্যাট করে তুলে নিলে। ঠিক আছে, তো তোমাকে কি বাড়িতে বলে দিয়েছে পায়ের তলায় পিন ফুটলে পাটা তুলে নেবে? এগুলো কেউ শেখায় না, এগুলো তুমি জন্মেছই এই শিক্ষাগুলো নিয়ে। তাহলে হাতে গরম চা পড়ে গেলে হাতটা সরিয়ে নেবে, এগুলো তোমাকে কেউ শেখায়নি। ঠিক আছে, হঠাৎ করে চোখে আলো পড়লে চোখটা বুজে ফেলবে, এগুলো তোমাকে কেউ শেখায়নি, এগুলো তুমি জন্মেছই এই শিক্ষাগুলো নিয়ে। অর্থাৎ এগুলোই হচ্ছে এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ তোমার দেহ তৎক্ষণাৎভাবে বাইরের প্রকৃতির সঙ্গে, প্রকৃতির যে উদ্দীপনা, প্রকৃতির যে স্টিমিউলাস, তার এগেনস্টে যে রেসপন্সটা করছে এবং ইমিডিয়েট যে রেসপন্সটা করছে, সেটাই হচ্ছে তোমার মানে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এবং এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার পরেই হচ্ছে অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়া, মানে যেটা আমাকে অভ্যেস করতে হয়। মানে দেখো, এখন তোমাকে যদি বাংলা বই পড়তে দিই, তুমি গড় গড় করে সেটা রিডিং পড়ে যাবে। ইংরাজি বইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় একটু হলেও বাংলা বইয়ের মতন তুমি রিডিং পড়তে পারবে না, আর হিন্দি বই হলে তো আরও পারবে না। কারণ তুমি কিন্তু বাংলা বই যে পড়ছো, সেটা কিন্তু আর বাংলা অক্ষরগুলো তুমি কেটে কেটে পড়ছো না, ওই ছবিগুলো তোমার কাছে তৈরি হয়ে গেছে। মানে প্রতিবর্ত বানানটা, এটাকে তুমি কিন্তু প্রতিবর্ত এরমভাবে পড়বে না, কারণ প্রতিবর্তর উচ্চারণ যে প্রতিবর্ত, সেটা তোমার মাথায় অনেক দিন আগে ছেপে গেছে। ভাষা শিক্ষা হচ্ছে এক ধরনের অভ্যেস। এই যে অনেকে বলে ইংরেজি বলতে পারে না, ইংরাজি একটা ভাষা, অর্থাৎ এটা একটা অভ্যেসের ব্যাপার। ইংরাজি ভাষা শেখাটা একটা অভ্যেস। যদি তুমি কন্টিনিউয়াসলি এমন একটা পরিবেশে থাকো যেখানে সবসময় তোমাকে ইংরেজি বলতে হচ্ছে, সে ভুল হোক ঠিক হোক, তোমার ইংলিশ অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। ওইটা নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ এটা একটা অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়া। তুমি যে গড়গড় করে বাংলা বলছো, কারণ তুমি সব সময় জন্ম থেকেই এমন একটা পরিবেশে মানুষ হচ্ছ যেখানে বাংলা কথাটাই তুমি কানে শুনে বড় হয়েছো এবং এটা তোমার কাছে অভ্যেস হয়ে গেছে। তাই জন্য তুমি যে কোনো ধরনের বাংলা কথার মানেটা ঠিকঠাক বুঝতে পারছো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়া। যে সাঁতার জানে, তাকে যদি হঠাৎ করে জলে ফেলে দেওয়া হয়, সে কিন্তু দুবার ভাববে না যে ও আমি সাঁতার জানি তাহলে তোমাকে হাত পা ছুঁড়তে হবে, না, ভাববে না। সে কিন্তু নর্মালি হাত পা অটোমেটিক ছুঁড়বে, সাঁতার কাটার ফর্মেই সে ছোঁড়া শুরু করে দেবে। তার মানে ওকে ভাবতেও হবে না, এটা হচ্ছে অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়া। যে সাইকেল চালাচ্ছ, যে সাইকেল চালানোটা শিখে গেছো, তাকে কিন্তু সেই সাইকেল যখন সে শেখেনি, তখনকার মতন ভেবে সাইকেলটা চালাতে হবে না। এই প্যাডেলটা মারলে এরকম হবে, ওই রকম মারলে জোরে লেগে যাবে, ব্রেকটা মারতে হবে, ওরকম ভাবতেই হবে না, যে সাইকেলটা শিখে গেছো চালানো। তাহলে এগুলো তোমাদের অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে চলে এসছে, মনে থাকবে। এইবার এই অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ ডক্টর প্যাভলভ এটা দিয়েছিলেন। যেমন প্রথমে উনি জোগাড় করেছিলেন এবং কুকুরটাকে একটা নির্দিষ্ট অভ্যেস করিয়েছিলেন। কীরকম? তিনি ঘন্টা বাজাচ্ছিলেন, তারপর খেতে দিচ্ছিলেন।
তিনি তার স্যালাইভারি গ্ল্যান্ডে একটা চিপ রেখে দিয়েছিলেন, যেটা নির্ণয় করবে যে তার স্যালাইভা বা লালার ক্ষরণ হচ্ছে কি না। তো তিনি দেখলেন কি, যে তার কুকুরটাকে ঘন্টা যখন বাজাচ্ছে তখন স্যালাইভা বা লালার সিক্রিয়েশন হচ্ছে না, কিন্তু যেই খেতে দিচ্ছে সঙ্গে সঙ্গে স্যালাইভার সিক্রিয়েশন হচ্ছে। ঠিক আছে, এরকম করে তিনি কন্টিনিউয়াসলি করলেন, 2 দিন 3 দিন। ঘন্টা বাজাচ্ছে, কোনো তার লালার সিক্রিয়েশন হচ্ছে না, খাবার দেখছে লালার সিক্রিয়েশন হচ্ছে, আবার ঘন্টা বাজাচ্ছে লালার সিক্রিয়েশন হচ্ছে না, খাবার দিচ্ছে লালার সিক্রিয়েশন হচ্ছে। এই রকম করে 15-20 দিন বাদে দেখা গেল যে উনি ঘন্টা বাজালেন, তখনই লালার সিক্রিয়েশন শুরু হয়ে গেল, খাবার ছাড়াই লালার সিক্রিয়েশন শুরু হয়ে গেল। তাহলে কুকুরটার কোনো একটা জায়গায় অভ্যেস হয়ে গেল যে এই 12টার সময় বা একটা নির্দিষ্ট সময় ঘন্টাটা বাজে, ঘন্টাটা বাজলেই আমাকে খেতে দেবে, খেতে দেওয়া মানেই আমার লালা সিক্রিয়েট করতে হবে। তার জন্য কুকুরটার শরীরটা একদম নিজের মতন করে অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে চলে গেল। তার জন্যই কিন্তু ঘন্টা বাজলেই লালার সিক্রিয়েশনটা হলো উইদাউট ফুড। এটা খুবই সোজা জিনিস একটা, এটা তোমরা বই থেকে পড়ে নেবে। তো তারপরে তোমাদের এই যে একটা ছবি রয়েছে, এই প্রতিবর্ত চাপের ছবিটা আঁকবে। ঠিক আছে, তোমাদের বেলাতেও কিন্তু এই ছবিটা ইম্পর্টেন্ট। এইখানে কি বলেছে, এইখানে দেখো প্রতিবর্ত চাপটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। মনে রাখতে হবে প্রতিবর্ত চাপটার জন্য কিন্তু আমাদের মস্তিষ্ক দায়ী নয়, অর্থাৎ এই উত্তেজনাটা মস্তিষ্ক অবধি পৌঁছই না। যদি মস্তিষ্ক অবধি পৌঁছতো তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতো আমাদের রেসপন্স করতে। তাহলে কিভাবে এই উত্তেজনাটা ছড়ায়, এইখানে দেখো কোনো রিসেপ্টার বা কোনো একটা গ্রাহক অঞ্চল, যেখানে পিনটা ফুটেছে, একটা পিন ফুটেছে, এখান থেকে একটা সেন্সারি নার্ভ, এই সেন্সারি নার্ভটা আমাদের সুষুম্না কাণ্ডের মধ্যে প্রবেশ করছে। তো এটা হচ্ছে সেন্সারি নার্ভ। এই সেন্সারি নার্ভের সঙ্গে যুক্ত রয়েছে একটা ছোট্ট অ্যাডজাস্টার নার্ভ। এই যে ছোট্ট অ্যাডজাস্টার নার্ভ দেখো এখানে, এইখানে অ্যাডজাস্টার নার্ভ, এটা ছোট্ট অ্যাডজাস্টার নার্ভ রয়েছে। এবং সেই অ্যাডজাস্টার নার্ভটা কী করছে, এই সেন্সারি নার্ভ থেকে উত্তেজনাটাকে গ্রহণ করছে, দিয়ে পরে যে মোটর নার্ভ আছে সেই মোটর নার্ভে উত্তেজনাটাকে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ উত্তেজনাটা এইভাবে এসে অ্যাডজাস্টার নার্ভ হয়ে মোটর নার্ভ হয়ে কারক অঞ্চলে চলে গেল, ইফেক্টার বা কারক অঞ্চলে চলে গেল। এটা উদাহরণের সাহায্যে তাহলে বোঝাই একটু। এটা হচ্ছে পায়ের পেশি, সেখানে পিন ফুটলো, গ্রাহক গ্রহণ করলো, সেন্সারি নার্ভের মাধ্যমে সুষুম্না কাণ্ডে এলো, এখানে অ্যাডজাস্টার নিউরন রয়েছে, ছোট্ট একটা নার্ভ রয়েছে, অ্যাডজাস্টার নিউরন উত্তেজনাটাকে গ্রহণ করে মোটর নার্ভের মধ্যে পাঠিয়ে দিল, সেই মোটর নার্ভ গিয়ে ইফেক্টার বা কারককে পাঠিয়ে দিল। এটা হচ্ছে তোমার পায়ের পেশি। সেই পায়ের পেশিটা কী করলো, তোমার পাটাকে সেট করে ওপর দিকে তুলে নিল। তাহলে এটা তোমার পায়ের তলার পেশি, আর এটা হচ্ছে তোমার পায়ের কাপ মাসেল, যেটা তোমার পাটাকে সেট করে সরিয়ে দিল। তো এইভাবে কিন্তু উত্তেজনাটা প্রবাহিত হয়। এখানে কিন্তু উত্তেজনাটা কখনোই মস্তিষ্ক অবধি পৌঁছায় না। তোমরা এই ছবিটা আঁকবে, কিন্তু এই ছবিটা তোমাদের বইতেও রয়েছে, এইভাবে আঁকবে না। আমি তোমাদের একটা ছবি স্ট্রাকচার দেবো। এখানে যে বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই যে বাইরের যে স্ট্রাকচারটা, এই প্রজাপতির মতন যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের একটা সুষুম্না কাণ্ডের স্ট্রাকচার। সুষুম্না কাণ্ডটাকে যদি আমি প্রস্থভাবে কাটি তখন এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। তো এই যে স্ট্রাকচারটা, বাইরের স্ট্রাকচারটা, ভেতরের এই অঞ্চলটা মানে ভেতরের স্নায়ু বাদে যা আছে সেটাকে তোমরা আঁকবে। এঁকে তোমাকে আমি একটা স্নায়ুর আঁকা দেবো, এই আঁকাটা আমি একটা দেবো, সেই আঁকাটা এর ভেতর প্লেস করে দেবে। ঠিক আছে, তো নেক্সট দিনকে ওটাকে এঁকে আনবে, ওটাকে গোটা 10টা এঁকে আনবে। ঠিক আছে, 10টা মতন ওটা এঁকে আনবে নেক্সট দিনকে। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাওয়া গেল, এই 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 স্ট্রাকচারটা আমি তোমাদের দেবো। ঠিক আছে, কারণ এখানটা অনেকটা কমপ্লিকেটেড, কারণ এই জায়গাটাতে অনেকের ভুল হয়, এই আঁকাটা আঁকতে গেলে এই জায়গাটায় ভুল হয়। সেই জায়গাটাকে ঠিক করবার জন্য এমন একটা আঁকা দেবো যাতে করে যে কোনো ছেলে যে আঁকতে পারুক চাই না পারুক, বিজ্ঞানসম্মতভাবে আঁকলে কিন্তু পুরো নম্বর পাওয়া যায়। সেই নম্বরটা তোমরা যাতে পেয়ে যাও তার আমরা ব্যবস্থা করব। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিবর্ত চাপের অঙ্কন। তাহলে আমরা কি পড়লাম দেখি, প্রতিবর্ত ক্রিয়া কী ভাগে ভাগ করা যায়। আমাদের সহজাত, যেটা জন্ম থেকে নিয়েছি, অভ্যেসগত, যেটা আমাদের অভ্যেস করতে হয়েছে, এবং অভ্যেসগত প্রতিবর্ত ক্রিয়ার একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে প্যাভলভের পরীক্ষা, কুকুরের পরীক্ষা, যেটা আমরা একটু আগে বললাম। তার সঙ্গে সঙ্গেই প্রতিবর্ত চাপ, কীভাবে এই উত্তেজনাটা প্রবাহিত হয় এবং কেন এত তাড়াতাড়ি প্রবাহিত হয়, তার একটা ছক, তার একটা চিহ্নিত একটা চিত্র রয়েছে। এই চিত্রটাও মাঝে মাঝে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দেয় এই ছবিটা।
ঠিক আছে? এইটা একটু করতে হবে। তো ঠিক আছে, এই অবধি আপাতত রইলো।